পড়াশোনা শিখিয়েছে, পড়াশোনা শিখিয়ে বড় করেছে, বড় করে এবার তার সম্বন্ধ আসছে, বিয়ে দেবে, বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। তাই একটা এমন ভালো সম্বন্ধ পেয়ে গেল, বাড়িতে একটি ছেলে একটি মেয়ে এবং মা। তা মেয়েটির বিয়ে হয়ে গেছে, ছেলে আর মা ঘরে থাকে। তাই এমন সময় মেয়েটির ওই ঘর থেকে সম্বন্ধ আসলো এবং মেয়ের মা বাবা রাজি হয়ে গেল এবং দেখাশোনা হলো, দেখাশোনা হয়ে বিয়েও হয়ে গেল। তা বিয়ে হওয়ার পরে শাশুড়ি, বর আর বউ একসঙ্গে থাকে। তা প্রত্যেক দিন শাশুড়ি সকালবেলা উঠে ছেলেকে জলখাবার করে দেওয়া, ঘরের খাবার দাবার করা, রান্না করা, এ টু জেড সংসারে যা করতো সবই শাশুড়ি মা করেন। আর বৌমা বেলা 10টার থেকে ঘুম থেকে ওঠে, কিন্তু তবু শাশুড়ি কিছু বলতো না, বলতো যে আমি তোকে দেখাশোনা করে নিয়ে এসেছি, তা ও এখন বাচ্চা মেয়ে, ও এখন আরাম করে নিক, একটা বছর অন্তত ওকে আমি রেস্ট দেবো, এবার ও ও আস্তে আস্তে শিখুক, নিজের থেকে দেখি ও রান্নাঘরে বা আমার সাথে সাথে এসে করে কি না। তাই শাশুড়ি একটা বছর কিচ্ছু বলেনি, যে বৌমা যা করে বৌমা সব কিছুতেই শাশুড়ি হ্যাঁ হ্যাঁ করে গেছে এবং টাইমে তাকে খেতে দেওয়া, তার জলখাবার করে দেওয়া, তাকে সব কিছু শাশুড়ি করেছে, এ টু জেড। এবং ছেলে অফিসে যাবে, ছেলের সব কাজও শাশুড়ি মাই করতো, মানে ছেলেটির মাই করতো। বউকে কখনো বলতো না যে তুমি এক গ্লাস জল ভরে খাও, শাশুড়ি সব করে দিত। তা বৌমা তখন ভাবতো যে আমার শাশুড়ি খুবই ভালো বোধ হয়। তা হ্যাঁ, সত্যিই ভালো ছিল। সে একটি বছর পরে বৌমাকে একদিন বলল, বৌমা তা আমার তো বয়স হয়েছে, তোমারও 1 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তুমি ছোট ছিলে এবং নতুন বিয়ে হয়েছে, তুমি আমার সংসারে কিছুই জানো না, ভেবেছিলাম তুমি একাই হয়তো আমার হাতে হাত লাগিয়ে একটু আমার সাথে সাথে তুমি সব কিছু শিখে নেবে সংসারের, কিন্তু আমি দেখলাম তুমি তো কিছুই শিখলে না, বরং বেলা 10টা 11টায় ঘুম থেকে ওঠো, তবু আমি কিছু বলি না, কেননা আমার সকালে আমার ছেলে অফিসে যায়, তুমি তখনও ওঠো না। যাকগে, তুমি এতদিন রিল্যাক্স করেছো, আনন্দ করেছো, ওটা আমার কোনো অবজেকশন নেই, কিন্তু এখন তোমাকে পুরো সংসারের দায়িত্ব তোমাকে নিতে হবে, কেননা 1 বছর হয়ে গেছে, এবার তো তোমাকে আস্তে আস্তে নিতে হবে, আমারও তো বয়স হয়েছে মা, এখন তো তোমাকে দায়িত্ব নিতে হবে। তখন মেয়েটি বলল, আমি এইসবের দায়িত্ব নিতে পারবো না মা, আপনি যেমন চালাচ্ছেন সেরকম চালান, আমি এইসব সংসারের দায়িত্ব নিতে পারবো না, আমি চালাতে পারবো না, আমি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না। তখন শাশুড়ির একটু রাগ হলেও বৌমাকে আর কিছু বলল না। সে ছেলেকে বলল, বাবু আমি এরকম সব বয়স্ক মানুষরা যাচ্ছে তীর্থ করতে, আমিও যাব, তা তুই ব্যবস্থা করে দে, আমি তীর্থ করতে যাব। তা ছেলে বলল, হ্যাঁ মা তুমি যাও, আমার কোনো অসুবিধা নেই, তুমি যাও। তা ছেলেটি মাকে ব্যবস্থা করে দিল, মা সবার সঙ্গে তীর্থ করতে গেছে। এবার তখন তো ছেলের বউয়ের ইচ্ছে না যে শাশুড়ি তীর্থ করতে যাক, কি তাহলে সংসারে কাজগুলো কে করবে, ভোরবেলা উঠতে হবে, বরকে রান্না করে দিতে হবে, এবার বউটি শাশুড়ি যাওয়ার পরে সবই করছে আর খুব রেগে যাচ্ছে। তখন বরকে গজগজ করছে যে হ্যাঁ, মা কেন গেল, আমাকে এত বড় দায়িত্ব দিয়ে আমি কি পারি করতে। তখন ছেলেটি বলেছিল, তুমি পারো না, তোমার তো অল্প বয়স, তুমি তাই পারো না, আর আমার মায়ের যে কত বয়স হয়েছে, আমার মা তো আমার বিয়েটা দিয়েছে এর জন্য যাতে আমার মা একটু বিশ্রামে থাকতে পারে, কিন্তু একটা বছর আমার মা কিন্তু দেখলো যে তুমি নিজের থেকে করো কি না, তুমি তো তা করলে না। তোমার যতটা কষ্ট হচ্ছে আমার মার তো বয়স হয়েছে, আমার মায়ের তার থেকে বেশি কষ্ট হয়, তাও আমার মা কিন্তু তোমাকে কিছু বলেনি, তোমার তো উচিত ছিল নিজের থেকে আসা। তখন বউটি বুঝতে পারলো যে হ্যাঁ সত্যিই তো, আমার যদি এই বয়সে এত কষ্ট হয় সকালবেলা উঠে এত কাজকর্ম করতে, তাহলে আমার শাশুড়ি মায়েরও তো বয়স হয়েছে, ওনার তো আরও কষ্ট হওয়ার কথা। তাই সে তার ভুল বুঝতে পারলো এবং তার হাজবেন্ডকে বলল, মাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো, এরপর থেকে মাকে আর কোনো কাজ করতে হবে না, আমি সব করব, এবার সংসারের সমস্ত দায়িত্ব আমি নেব। তাই নিজের থেকেই বোঝে নেওয়া উচিত যে একটা সংসারে একটা বউকে কতটা কি করতে হবে, শাশুড়ি যতটা দেবে তার থেকে একটু বেশি দেওয়াই উচিত।